হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাকে ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে কিংবা ইনস্টাগ্রাম থেকে যেখান থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই সঙ্গে থাকবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করবেন। আজকে আমি কোনো স্পেশাল রান্নার রেসিপি শেয়ার করব না, আমি আজকে একটা অত্যন্ত সাধারণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো কি করে হার্ড বয়েল এগ খুব সুন্দর করে রান্না করা যায়, যাতে কি না ওই হার্ড বয়েল এগের যে শেলটা আমরা যখন ডিমটা সেদ্ধ করার পর ছাড়াতে যাই অনেক সময়ই সেটা উঠে আসে ডিমের ভেতরের যে অংশটা তার থেকে, এবং সেটা দেখতে খারাপ হয়ে যায় এবং খেতে গেলেও মনটা খারাপ হয়ে যায়। তাই আজকে শেয়ার করব কি করে হার্ড বয়েল এগ খুব পারফেক্টলি কুক করা হয়। তো চলে যাই রান্নাঘরে আর চটপট শেয়ার করে ফেলি এই অত্যন্ত সাধারণ একটা রান্নার ট্রিক্স। আর যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে জলদি পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর দেরি না করে চলে আসছি রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। আমি একটা সসপ্যানে আমি জলটা বসিয়ে দিয়েছি। এখানে জল বসিয়ে দিয়েছি যাতে এটা গরম হতে শুরু করতে পারে। আর এখানে আমি ডিমগুলো ফ্রিজ থেকে বার করে ডিমগুলো আগেই খানিকটা জলে আমি ডুবিয়ে রেখেছিলাম, যাতে খুব ঠান্ডা অবস্থায় ডিমগুলো না থাকে। এবার আমি ডিমগুলো একে একে এই জলের মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো আস্তে করে ছেড়ে দিতে হবে, কিংবা আপনারা কোনো স্পুনে করেও ডিমগুলো হালকা করে যাতে ভেঙে না যায় সেইভাবে সসপ্যানের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ট্রিক্সের মধ্যে যেটা মেনটেন করতে হবে সেটা হলো এই যে সল্ট, সামান্য সল্ট এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু দেবো যেহেতু 6টা ডিম আছে, তার মানে হাফ। তো জলে লবণটা দিয়ে দেওয়ার পর আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো সামান্য লেবুর রস। লেবুর রসটা, এটা একটা ছোট সাইজের লেবু, তাই আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম। আর এই রকমভাবে এইটা এখন 10 থেকে 15 মিনিট, আমি 15 মিনিট বাদে তারপর আবার নেক্সট প্রসেসে যাব। এখন এটা একদম ফুল ফ্লেম করে দিয়েছি। এখন এটা ফুল ফ্লেমে, হাই ফ্লেমে এটা এখন বয়েল হবে। 15 মিনিট পর ফিরে এসেছি। ডিমটা 15 মিনিটের মধ্যে হার্ড বয়েল হয়ে যাওয়া উচিত, এবং সেই জন্যই আমি 15 মিনিট টাইম দিয়েছিলাম। তো এইবার আমি ফ্লেমটা অফ করে দিলাম। আর এখানে নিয়েছি আইস কোল্ড ওয়াটার। এর মধ্যে আমি বরফও দিয়েছিলাম, বরফটা গলে গেছে একদম কমপ্লিটলি। একটা মানে আইস কোল্ড ওয়াটারের বোল নিয়েছি। আর ডিমগুলো এবার এখান থেকে তুলে আমি এটার মধ্যে রাখছি একে একে। ডিমগুলো আমি এই আইস কোল্ড ওয়াটারে দিয়ে দিলাম। এখন এটার যে সেলফ কুকিং প্রসেসটা সেটা যাতে বন্ধ হয়ে যায়, আর এই রকমভাবে এটা এখানে থাকবে 5 মিনিট পুরোপুরি। তারপরে আমি ডিমের যে হার্ড শেলটা সেটা ছাড়াবো। 5 মিনিট ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম। এই 5 মিনিট ডুবিয়ে রাখার পর আমি এখন এই ডিমগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তুলে একটা কিছুর উপর রেখে আগে এইভাবে করে নিলে অটোমেটিক্যালি ডিমটা কিন্তু, দেখুন আমি কিন্তু ছাড়ালামও না, আপনা থেকে এটা বেরিয়ে এলো।
এই রকমভাবে খুব সহজেই কিন্তু ডিম খোসা থেকে উঠে আসবে। আর জাস্ট রাব করে দিলেই হালকা হয়ে ওপর থেকে উঠে আসবে। কটা ডিম ছাড়িয়ে নেব। কেমন সুন্দর হার্ড বয়েল ডিম রান্না হয়ে গেছে। এবার এটা দিয়ে আপনি যাই করুন না কারণ, সেদ্ধ ডিম খান বা ডিমের ডালনা, ডিমের কারি রান্না করুন, কোনোটাতেই অসুবিধা হবে না। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকবেন। আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।